গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, আগের দিন আমরা করেছিলাম এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এইগুলো নির্ণয়। এবার আজকে আমরা করব নিচের প্রশ্নগুলি সমাধান করো। দেখো, সবাই বইটাকে খোলো, বই খুলে তারপরে অঙ্কটা করবে, ঠিক আছে? কি বলেছে দেখো, তোমাদের শ্রেণীতে 1 নম্বরে অঙ্কটা দেখো, তোমাদের শ্রেণীতে টিফিনের জন্য 20 দিনে 480টি বিস্কুট দেওয়া হয়েছে। প্রতিদিন ওই শ্রেণীকক্ষে কটি করে বিস্কুট দেওয়া হয়েছে? আমি ক্লাসে বলেছিলাম প্রতিদিন মানে কতদিন বোঝায়? 1 দিন বোঝায়। এবার আমি কি বলেছিলাম, যে বেশি দেওয়া থাকলে 5, 10, 15, 20 যে কোনো কিছু বেশি দেওয়া আছে আর একটা বের করতে বলেছে, এটার নিয়ম কি বলেছিলাম? এটার নিয়ম যদি হয় তাহলে ভাগ করতে হবে। আর একটা দেওয়া আছে, বেশি বের করতে বললে 2, 3, 4, 5 এরকম যদি বের করতে বলে তাহলে গুণ করতে হবে। তাহলে এখানে 20 দিনের বিস্কুটের সংখ্যা বলে দিয়েছে, আর প্রতিদিন মানে অর্থাৎ 1 দিনের বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কি করতে হবে? এই অঙ্কটা তাহলে ভাগ করতে হবে। তাহলে তোমরা খাতাতে সবাই লিখবে, দেখো 60 পেজের অঙ্ক করছি আজকে আমরা। তারপরে দেখো, তাহলে আমরা প্রথম অঙ্কটা কি বললাম, কি করতে হবে? তাহলে আমাদের অঙ্কটাকে, প্রথম অঙ্কটা তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা সবাই তাহলে ভাগ করবা। অতএব যেটা লিখতে হবে সেটা লিখবা। অতএব কি লিখতে হবে? প্রতিদিন ওই শ্রেণীতে কটি করে বিস্কুট দেওয়া হয়েছে। তারপরে দেখো 2 নম্বরেরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে? একটি বিদ্যালয়ে বেঞ্চে তৈরি করতে 63,125 টাকা লেগেছিল। প্রতিটি বেঞ্চ তৈরি করতে কত টাকা লেগেছিল? তাহলে এটাও দেখো, 25টি বেঞ্চ তৈরি করতে বলে দিয়েছে আর প্রতিটি বেঞ্চ তৈরি করতে বের করতে বলেছে। প্রতিটি মানে একটি, তাহলে 25টি বলে দেওয়া আছে, একটি বের করতে বলেছে, মানে এটাও কি করতে হবে? ভাগ করতে হবে। করবা এই অঙ্কটাও তোমরা সেমভাবেই ভাগ করবা। ভাগ করার পরে অতএব যেটা লিখতে হবে সেই অতএবটা তোমরা লিখে দেবা, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে অতএব আমাদেরকে কি লিখতে হবে? অতএবটা লিখতে হবে প্রতিটি বেঞ্চ তৈরি করতে এত টাকা লেগেছিল। তারপর 3-এর অঙ্কটা কি বলেছে? 3-এর অঙ্কটাও বলেছে একটি জামা তৈরি করতে 115 টাকা খরচ হয়, তবে 7,475 টাকায় কতগুলো জামা তৈরি করা যাবে? দেখো, এটা কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। একটি জামা তৈরি করতে 115 টাকা খরচ হয়, 5টি জামা তৈরি করতে ক টাকা খরচ হয়? এরকম যদি বলতো তাহলে জিনিসটা আমাদের গুণ করতে হতো, কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে একটি জামা তৈরি করতে এত টাকা খরচ হয়, তাহলে এত টাকায় 7,475 টাকায় কতগুলো জামা তৈরি করা হবে? এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ভাগই করতে হবে। যখনই প্রশ্ন ঘুরিয়ে দেবে তখনও কিন্তু আমাদেরকে ভাগই করতে হবে। তাহলে কি হবে? 7,475কে 115 দিয়ে ভাগ করবা। অতএব লিখবা যেটা লিখতে হবে। অতএব কি লিখতে হবে? যে তবে 7,475 টাকায় এতগুলো জামা তৈরি করা যাবে। তারপরে দেখো, দীপকবাবুর বার্ষিক আয় 66,000 টাকা হলে তার মাসিক আয় কত? বার্ষিক মানে 1 বছর কত মাসে হয়? 1 বছর সমান
1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে বলেছে বার্ষিক আয় মানে 12 মাসে তিনি 66,000 টাকা ইনকাম করে। তাহলে 1 মাসে কত করে এরকম বলছে। তাহলে 1 মাসের বের করতে দিলে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রেও আমাদেরকে ভাগই করতে হবে। তাহলে তোমরা 4টে অঙ্ক আমি করতে দিলাম, তোমরা এই 4টে অঙ্ক কমপ্লিট করবে। 4টেই আমাদেরকে কি করতে দিয়েছে? ভাগ অঙ্ক করতে দিয়েছে। আমি অঙ্কগুলো টুকে দিয়েছি, বুঝে দিয়েছি, তোমরা এবার নিজেরা নিজেদের অঙ্ক খাতাতে অঙ্কগুলো কমপ্লিট করবে। ঠিক আছে? ওকে, আজকে এতটাই থাকলো। 4টে অঙ্ক করবে। আজকের মতো টাটা।